হ্যালো এভরিওয়ান। তো ভিডিওটা দেখে বুঝেই গেছো বোধহয় তোমরা যে আমি কী নিয়ে ভিডিওটা আসছি। অ্যাকচুয়ালি এটা পিকনিকের ভিডিও ছিল। বহুত দিন থেকে আমরা ইচ্ছে ছিল কোথাও যাব বাইরে ঘুরতে। তো কোথায় যাব ওই কথাটা মানে আমাকে বলে নেই যে জায়গাটা কোথায়, আমিও জানি না, কোনো দিন যাইনি আমি এখন পর্যন্ত। তো আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ডে মিলে প্ল্যানিং করলো। ও আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ। তো সবাই মিলে যখন প্ল্যানিং করলো তো আমরা বললাম আমরাও যাওয়া যাক, সবাই মিলে একসাথে যাই আমরা ঘুরতে। তো এত সুন্দর জায়গাটা তোমাদের সাথে শেয়ার না করলে না হয়। গাড়ি থামিয়ে আমরা এখানে ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, এত ভালো লাগতেছিল। আর রাস্তায় রাস্তায় দেখো ফ্লাওয়ারগুলা এত সুন্দর, মানে কি বলবো তোমাদের। ফরেস্ট এরিয়া, এটা হলো কার্বি আংলংয়ের কি জায়গাটার নাম, কাথিলাংসুং। বহুত সুন্দর জায়গাটা। তো আমরা গাড়িতে খুব এনজয় করলাম। এই যে যেটা হলো মেন রাস্তা, মানে আমরা ঢুকবো, এখানের ভিউটা দেখো খুব সুন্দর। মানে কি বলবো, মানে একটা ভিডিও করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, লং ভিডিও, বহুত দিন থেকে দেওয়া হয়নি। এই যে বহুত মানুষ যাচ্ছিল, ওদের পিছে পিছে আমরাও যাচ্ছিলাম। আর আমাদের মনটা কেন খারাপ হয়ে গেছিলো, কারণ ওইখানে ছিল বৃষ্টি বৃষ্টি ভাব। তো বৃষ্টির মধ্যে তো জলে স্নান করতে একটু অসুবিধা হয়। তারপরে দেখো আমরা পৌঁছেই গেলাম আলটিমেটলি। কিন্তু এখানে পৌঁছানোর আগে আমাদের একটা অ্যামাউন্ট দিতে হয়েছে, যেহেতু আমরা অ্যাডাল্ট 5 জন ছিলাম। 5 জনের একটু মানে টাকা নিয়েছে, আর গাড়ি নিয়ে গেলে এখানে তো দিতেই হবে। এত সুন্দর ভিউ, মানে কি বলবো, মানে আমি এতদিনে বোধহয় দেখতে পেলাম যে এত সুন্দর একটা জায়গাতে আমি গেলাম। আমার ভীষণ ভালো লাগতেছিল, তাই ভাবলাম আমিও আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। দেখো ঝর্ণা, জলগুলো দেখলে বলবে যে এত পরিষ্কার, মানে এত সুন্দর, পাথরগুলোও চিকচিক করছে দেখে। আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি, এতটা তো পুরো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, যেহেতু ভিডিওটা বহুত বড় হয়ে যাচ্ছিল। তো আমি কেটে কেটে একটু একটু করে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা সব কিছু খাওয়া টাওয়া নিয়ে গেছিলাম এখান থেকে। তো আস্তে আস্তে আমরা উঠছি আর একটু পাহাড়ে, গাড়িটা যেহেতু নিচে রেখেছিল। তো আমরা 5 জন অ্যাডাল্ট আর আমার বাচ্চা, আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে খুশির বাচ্চা ছিল। তো সবাই একটা একটা করে জিনিস নিয়ে আসছি, উপরে উঠছি আর সেই মজা করছি। কেননা এই দিনটা পেয়েছিলাম ভীষণই একটা সুন্দর দিন এনজয় করার জন্য। তো এনজয়ও করেছি আমরা, কি বলবো তোমাদেরকে। তো দেখো আলটিমেটলি যখন এই জায়গাটাতে পৌঁছালাম, এত মানে মনটা ভালো লাগতেছিল। আর সবাই এই জায়গাটা দেখে কতক্ষণে যাবে আর নামবে। আমি তো ভয়ে শেষ, কারণ আমি কোনো দিন কিন্তু জল এইভাবে নামিনি। তো ওরা ড্রেস চেঞ্জ করে নামবে বলছে, আমি নামবো না, আমার ভীষণ ভয় লাগে। আমার হাজব্যান্ড ওরা জিনিস খাওয়া টাওয়া সব কিছু যা লাগে। তো আমরা যেহেতু খাওয়া ঘর থেকে নিয়ে গেছিলাম, ওইখানে রান্নার কোনো আয়োজন আমরা রাখিনি, কারণ দেরি হবে ওইখানে রান্না করতে। তো অনেকে রান্না করে খাচ্ছে, সব কিছু মানে নিজেরাই বানিয়ে খাচ্ছে, কিন্তু আমরা ঘর থেকে নিয়ে গেছিলাম। তার জন্য আমরা মানে বেশি টাইমটা স্পেন্ড করতে পেরেছি। সবাই ওরা ড্রেস চার্চে যাবে স্নান করতে। তো সবাই মিলে তো গেলে হবে না, যেহেতু আমাদেরও জিনিসপত্র ছিল। আর দেখো আমার অবস্থা পাগলা হয়ে গেছে আমি দেখে, এত সুন্দর জায়গাতে যে আমার হাজব্যান্ড নিয়ে গেল। থ্যাংক ইউ আমার মানে থ্যাংক ইউ বললো, মানে যে আমার ছেলেকে মানে বলছিল চল আমি তোকে নিয়ে যাবো। আমার তো সাহস নেই, আমার হাজব্যান্ডের বহুত সাহস এইসব। তো আমার ছেলে একটু ভয় পেতেছিল, কারণ এইসব জিনিস ও কোনো দিন দেখেনি। নদীতে নামা, ঝর্ণাতে নামা, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ওর জলে নামা। আমারও, কিন্তু আমি জল ভীষণ ভয় পাই। তো ওরা আস্তে আস্তে ছেলেগুলো সবাই মানে নামছে, বাচ্চাগুলোকে নিয়ে ওরা নামছে, নামে ওরা স্নান করলো, আমি বসে আছি। তো কাবার যদি যেতে ইচ্ছা করে এই জায়গাটাতে যেতে পারো। আমি ভাবতে পারিনি, আমাদের এখান থেকে বেশি টাইম লাগে না। আমি তো নগাঁওতে থাকি, নগাঁও থেকে 1.5 ঘন্টা আমার লাগে গাড়িতে গেলে। তো আমার ছেলেকে নামানোর এক্সপিরিয়েন্স করাচ্ছে আমার হাজব্যান্ডে, কারণ ও তো কোনো দিন জলে নামেনি। তো আস্তে 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 নামছে, আর আমরা উপরে ভিডিও করছিলাম ওদেরকে। সবাই মিলে তো মোবাইল নেওয়া যাবে না, তাহলে মোবাইলের অবস্থা শেষ। ভিউটা দেখো একটু তোমরা, এত সুন্দর জল, এত সবাই স্নান করতেছিল এখানে, কোনো মানুষ বাকি নেই। এত ঠান্ডা জল ঝর্ণার, কি বলবো তোমাদেরকে। সবাই যখন স্নান করতেছিল, আমি উপরে বসে বসে দেখো কি করছি, ছাতা নিয়ে। এখানে ঝিরঝিরি বৃষ্টি পড়ছে, আর আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, কারণ না বৃষ্টি যদি পড়ে বাঁচতে হবে তো। কিন্তু ছাতাটা কাজেই লেগে গেছিলো। আমি কি সুন্দর ভিডিও টিডিও করেছি ওইখানে ছাতা নিয়ে।
আমি বসে রয়েছি, ওরা সবাই চলে গেছে, খুশিও চলে গেছে। পরে আমার হাজব্যান্ডে বলল যে এখন তুমি আসতে পারো, চলো আমি তোমাকে নামাই। না আমি নামবই না। আমার হাজব্যান্ড আমার সাজ না, চলো চলো, স্নান না করলে এখানে মজা নেই সত্যি। কিন্তু আমি ভাবছিলাম যে আমি স্নান করব না, জাস্ট আমি ওদেরকে ভিডিও টিডিও করবো, উপরে বসে থাকবো। কিন্তু স্নান যদি না করো কেউ গিয়ে, কিন্তু এনজয়টা করতে পারবে না। বহুত সুন্দর জায়গা, স্নান করলে মানে ভালো লাগবে আরও। তারপরে আমি স্নান টান করলাম, বহুত টাইম ছিলাম আমরা, কি বলবো, একদম 3 ঘন্টা মানে এখানে স্নানই করেছি। এত সুন্দর জায়গা, স্নান না করলে হয়। তারপরে মাঝে আবার এসে আমি ব্রেকফাস্ট করলাম আমরা সবাই মিলে, যেহেতু ডিম আমরা সিদ্ধ করে নিয়ে গেছিলাম, ব্রেড জ্যাম, বাচ্চারা যেহেতু খাবে, তো আমি ওগুলো নিয়ে গিয়েছিলাম। আমি সবাইকে বানিয়ে দিচ্ছি। আর দেখো আমি মাটি মানে জলের থেকে পাথর তুলছিলাম। এত সুন্দর সুন্দর পাথর, দেখতে না দেখলে আমার, না দেখলে ভালো লাগে না আমার, না উঠালে। তারপরে আমরা তো স্নান টান করে চলেই আসলাম। চলে আসার পরে গাড়িতে যা ছিল খাওয়ার জিনিস টিনিসগুলো সব কিছু, খাওয়াটাও আমরা সব বার করে নিচ্ছি, যেগুলো আমরা ঘর থেকে বানিয়ে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বলছে কী হলো, খাওয়া কোথায়? খাওয়া স্নান করে সবার মানে খিদে লেগে গেছে। এই যে স্যালাড কাটছিল গৌতমে, খুশি। আমরা সবাই মিলে সব খাওয়া টাওয়ার রেডি করছি, কিভাবে দিতে হবে। ভাত টাত আমরা ঘর থেকে নিয়ে গেছিলাম, চিকেন বানানো হয়েছিল। তো সিম্পল খানা ছিল কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। চিকেনটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড গৌতমও বানিয়েছে, আমি রাইস, তারপরে ডিম সিদ্ধ, এগুলো সব কিছু আমি বানিয়েছি, আর চিকেনটাও বানিয়েছে। তারপর দুজনে মিলেমিশেই করেছি, কারণ না যেহেতু একা করলে সময় হবে না। সবাইকে জিজ্ঞেস করেছে কীরকম হয়েছে, ও বলছে সবাই বহুত টেস্ট হয়েছে। তারপরে একসাথে আমরা সবাই মিলে খেয়ে টেয়ে নিলাম। এখন রওনা হব আবার আসার পথে। তো আসার পথের ভিউটা দেখো, বহুত সুন্দর, বহুত বড় এরিয়া। আর এই যে আমরা আস্তে আস্তে আসছি। তো বাই বাই, কেমন লাগলো ভিডিওটা জানি।